হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? ঠান্ডায় হয়তো ভালোই আছো। গরমের থেকে ঠান্ডা অনেক ভালো। এইবার আমি একটা রেসিপি করব আজকে। ফ্যাসা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। এদিকে আমি ভাত বসিয়েছি। ভাতটা একবার উতল এসেছে, একটু নাড়া দিয়ে দিই। দেখো, আমি মিক্সচার মেশিনে মশলা করে নিয়েছি। এখানে আছে জিরে, কালো সর্ষে আর লঙ্কা, কাঁচা লঙ্কা। জিরে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আছে। এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। একটা বাটিতে তুলে নিলাম। তেলটা গরম হোক একটু, তারপরে আমি মাছগুলোকে ছাড়বো। দেখো, এই যে বাটিতে আমি মশলা করে নিয়েছি। এদিকে দেখো, ফ্যাসা মাছের বাটিতে মাছ রেখেছি, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে রেখেছি। তেলটা গরম হলে মাছটাকে আমি ছাড়বো। গতকালকে আমি ভিডিও দিইনি, কালকে আমার ছুটির দিন ছিল। কালকে আমার বাইরে অনেক কাজ ছিল, সেই জন্য আমি কালকে ভিডিও দিতে পারিনি। মেয়ের বাড়িতে এই আগামী শনিবার কালী পুজো আছে, সেখানে আমার কাজ পড়ে গেছে। প্রতিদিনই কোনো না কোনো কাজ থাকছে, আমার যেতে হচ্ছে। আজকে বিকালেও কাজ আছে আমার। দেখি একটু খুন্তিটা নিই। তেলটা একটু গরম হোক। বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছাড়বো। আমি মাছগুলোকে ছাড়ছি। এবার আমি গ্যাসটাকে আবার ধরিয়ে দিচ্ছি। কি বলো তো, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমাকে রান্নার দিকেই আসতে হয়। ঘুম থেকে উঠেই আগে চাটা খাই। শীতকাল তো, চা না খেলে ভালো লাগে না। আগেই চাটা খেয়ে নিই, তারপরে রান্নার দিকে আসি। এই রান্না করতে করতে, এই সমস্ত কাজ করতে করতে আমার ঠিক আবার সময় হয়ে যায় দোকানে যাওয়ার। আজ মেঘলা ওয়েদার, মেঘলা মেঘলা করছে। মেঘলা ওয়েদার আজকে, শীত নামানোর জন্য এরকম ওয়েদার হচ্ছে। মাছগুলো আমি ভেজে নিই।
বন্ধুরা দেখো, আমি এই বেগুনটাকে পোড়া দেব, বেগুন পোড়া করব। আর একটা গ্যাসে আমি একটু ফুটো করে নিচ্ছি চাকুটা দিয়ে। এই দেখো দুদিকে ওপর ওপর করে ফুটো করে নিলাম, তা না হলে ফুটতে পারে। আমি এবার আরেকটা গ্যাস ধরিয়ে দিলাম। আমি আরেকটা গ্যাস ধরিয়ে দিয়েছি, ওই গ্যাসটাতে বেগুনটা পোড়া হোক। এদিকে মাছগুলোকে কড়া করে ভাজবো। শীতকালে যেন আগুনটাও জোর হয় না, জানো তো। মাছগুলোকে একটু কড়া করে ভাজবো। এদিকে ভাতটা একটা উতল এসে গেছে, আমি ঢাকনা খুলে দিয়েছি। আর সামান্য একটু হবে, আমি গ্যাসটাকে অফ করলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটু তুলে নিচ্ছি মাছগুলো। আমার হাজবেন্ড বাজার করেছে আজকে খেসা মাছ আমি ভীষণ ভালো খাই। বাকি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, মাথাটা আর লেজাটা এই দুটোই আসছে। মাছের পাটিটাকে সরিয়ে দিই। এখন 10:30 বাজে। আমার ভাই বোনেরা সবাই, বন্ধুরা সবাই হয়তোবা টিফিন করে নিয়েছো, তোমরা বেশ করেছো। আমারই সময় মতো খাওয়া হয় না। জানো তো বন্ধুরা, আমার শরীরটা খারাপ করেছিল, আমার সুগার অনেক হাই হয়ে গেছিলো, কিন্তু আমি কন্ট্রোল করেছি। আমি জানো তো নিজে নিজে ইনসুলিন দিই, আর হচ্ছে আমার এখন সুগারটা কম আছে, কমে গেছে অনেকটাই, আমি ভালো আছি। বেগুনটা একটু উল্টে দিই। বেগুনটাকে ভর্তা করব, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, সব কিছু দিয়ে মেখে ভর্তা করব। আমি এবার ভাতটাকে উবুর দেব। দেখো মাছগুলোকে ভাজা হয়ে গেছে, সবটাই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলোকে তুলে নিয়েছি, তেল দেব না আর। ওই তেলের ভেতরেই আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। ওদিকে বেগুনটা পুড়ে গেছে প্রায়, একটু উল্টে দিচ্ছি। কালো জিরেটা পুড়ে গেছে, এবার আমি আলু বেগুনগুলোকে ছেড়ে দেব। প্রথমে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। বেগুনটা পোড়া হয়ে গেছে।
আমি সময় পাই না বেশি, বন্ধুরা জানো তো, ভাই বোনেরা, আমি বেশি সময় পাই না। আমার বেশি ভাগে রান্না করার সময় নেই। আমি ওই দুভাগে, যেদিন মাছের ঝোল হয় সেদিন দুভাগে করি, আর যেদিন হচ্ছে ডাল হয় সেদিন হয়তো 3 ভাগে, ভাজা দিয়ে 3 ভাগে রান্না হয়। সময় নেই আমার অত। আমি এবার বেগুনগুলোকে ছেড়ে দিলাম। একটুখানি হলুদ দিয়ে দেবো, একটুখানি হলুদ দিলাম। লবণটা এখনই দেবো না, তাহলে সব গলে একদম। সবজির মধ্যে লবণ দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এদিকে গ্যাসটা অফ করছি, বেগুন পোড়াটা হয়ে গেছে। এই দেখো বেগুন পোড়াটা হয়ে গেছে, এটা আমি পরে মেখে নেব। এবার বলো তোমরা কেমন আছো, ঠান্ডাতে তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আচ্ছা, আমার সেই ভাইটা, যেই ভাইটা অসুস্থ, সেই ভাইটাকে বলছি যদি আমার ভিডিওটা দেখে তাহলে ভাইটা দেখবে। ভাই তুমি বলছিলে ডাক্তার তোমাকে বলেছে, আমি আর দিদি ভাই আমি আর 2 দিন আমাকে সময় দিয়েছে। না না ভাই, সেরকম না, ডাক্তারের কথা শুনো না, তুমি মন খারাপ করো না, তুমি অনেক দিন সুস্থ থাকবে, ভালো থাকবে। আমাদের সবার মানে ভালোবাসা, আশীর্বাদ তোমার মাথার উপরে আছে। ডাক্তারদের কথা কান দিও না, তুমি সুস্থ থাকবে। তোমার জন্য খুব কষ্ট হয়, তুমি কষ্ট পেও না ভাই। কমেন্ট করো, তুমি কমেন্ট করো, তোমাকে সব সময় মিস করি আমি। আচ্ছা, এইবার আমি হচ্ছে এই মশলাটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, একটু জল দেবো, বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এটা বেশি কষাতে হবে না, কারণ এটা তো সর্ষে বাটা, জিরে বাটা, এগুলোতে বেশি কষানো লাগে না। আর একটুখানি হলুদ দেব। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি, কালার তেমন নাও আসতে পারে। সব সময় হালকা মশলা খাওয়া উচিত। একটুখানি এটা রান্না হবে। মেয়ের বাড়িতে পুজো আছে আগামী শনিবারে মানে তোমার হচ্ছে 28শে ডিসেম্বর। তো ইচ্ছা আছে ব্লগ করার, এইবার যদি সম্ভব হয় করব। আমি ওখানে হচ্ছে শনিবারে পুজো, আমি শুক্রবারেই বিকালবেলাতেই চলে যাব মেয়ের বাড়িতে। শুক্রবার বিকালে চলে যাব, তারপরে হচ্ছে শনিবারে পুজো, আবার রবিবারে আবার একটা মানে খাওয়া দাওয়া আছে, মাংস ভাত খাওয়া দাওয়া আছে। তারপরে আমি সোমবারে ফিরব। আমি চেষ্টা করব তোমাদের ব্লগ দেখানোর। মাঝে মাঝে ভাই তোমাদের কমেন্ট কমে যাচ্ছে, তোমরা কি পাও না আমার ভিডিও সামনে নাকি বুঝতে পারি না। পেলে আমার ভাইরা কমেন্ট করবে না সেটা হতেই পারে না, কারণ আমি জানি আমার ভাই বোনেরা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আমার ভাই বোনেদের ভালোবাসায় আমি প্রচণ্ড মুগ্ধ হয়ে যাই, ভীষণ ভালো লাগে আমার ভাই বোনেদের ভালোবাসায়। আমিও তোমাদেরকে প্রচুর ভালোবাসি,
জানো তো, যে কদিন আমি মানে চ্যানেল খুলেছি সে কদিনে তোমাদের প্রতি একটা মায়া পড়ে গেছে। আমার ভাই বোনেরা যেন সবসময় ভালো থাকে, আমি সবসময় এই কথা বলি, সবসময় যেন ভালো থাকে আমার ভাই বোনেরা, বন্ধুরা সবাই যেন ভালো থাকে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে জানো তো, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার জল ঢেলে দেব, লবণ দেব। জানো তো আমার মানে এক একজন ভাই মানে কমেন্ট করে, সেই মানে এত বড় করে, মানে চিঠি লেখার মতন অবস্থা, মানে দারুণ দারুণ কমেন্ট করে, কি ভালো লাগে যে কি বলবো। অনেকটা বড় করে করে কমেন্ট করে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, আর একটা কথা, মানে আমি তো সময়ের অভাবে সব সময় এডিট তো এখন করতেই পারি না, এডিট করতে সময় লাগে অনেক। তারপরে হচ্ছে অনেক সময় থাম্বনেলও করি না সেইভাবে। আমি মানে ছবি তুলে সেইভাবে ওইভাবে ছেড়ে দিই, অনেক সময় থাম্বনেলও করতে পারি না, যখন সময় পাই তখন করি। তোমরা এটাকে মানিয়ে নিও, অ্যাডজাস্ট করে নিও। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দিলাম। এটা একটু ঝোল হবে তো, এবার আমি লবণ দেব। পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর সামান্য একটু জল দিই, কারণ এটা ফ্যাসা মাছের ঝোল হবে। ফ্যাসা মাছের ঝোল কিন্তু দারুণ লাগে, কচু দিয়ে ভালো লাগে, মেটে আলু দিয়ে ভালো লাগে, শুধু ঝাল করলে ভালো লাগে, আলু বেগুন দিয়ে করলে ভালো, অনেকভাবে করা যায়। ঠিক আছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আমি। ফ্যাসা মাছ তো একটু নরম আছে, আলতো করে মানে তুলে নিতে হবে। আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি, এবার একটু ফুটবে। আমি একটু ফুটুক, আমি আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি বেগুন ভর্তাটাকে এবার মাখবো। আমি পেঁয়াজ কাটছি, একটা ছুরি দিয়ে পেঁয়াজ কেটে নিচ্ছি। বেগুনটাকে ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ভর্তাটাকে মাখবো। টমেটো দেবো না ভেবেছিলাম, টমেটো দেবো, কিন্তু টমেটো দেবো না, টমেটো দিলে আমার ছেলে খাবে না। লবণ দিলাম। আমি ভর্তাটাকে এবার মাখছি। একটুখানি মুখে দিয়ে দেখবো লবণ হয়েছে কিনা।
হ্যাঁ, একদম সব ঠিকঠাক হয়েছে। এই দেখো আমি ভর্তাটাকে মেখেছি। এবার আমি এটা মিক্সচারে ঢুকিয়ে দিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে। দেখেছো তো? কালার দেখে বুঝতে পারছো, কাঁচা লঙ্কা দিয়ে করা তো, এর থেকে ভালো কালার আর আসবে না। আমি তাহলে গ্যাসটাকে অফ করছি। মাছের ঝোলটা দেখো। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, ভাই বোনেরা। আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে তোমরা যে ধৈর্য ধরে দেখেছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, আজকের মতো এখানেই ছাড়ছি। টাটা।